নমস্কার বন্ধুরা, ফিলফিল কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে একটা আলাদা নতুন ধরনের স্ন্যাক্স আইটেম রান্না করছি। আজকে বানাতে চলেছি চিকেন কাটলেট। তো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো আর সঙ্গে থাকো। আর এই রেসিপিটা কিন্তু এই সামনেই দুর্গাপুজো আসছে, তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে আত্মীয়দের জন্য সবার জন্য এই স্ন্যাক্সটি অবশ্যই ট্রাই করবে। তো চিকেন কাটলেট বানানোর জন্য এখানে সমস্ত রেডি করে নিয়েছি। চিকেন কাটলেট বানানোর জন্য আমার লাগছে, আমি চিকেনটা এখানে ভালো করে কিমা করে নিয়েছি। আর লাগছে চপ করে রাখা পেঁয়াজ আর হাফটা লেবু, এটা হচ্ছে মিন্ট পাতা মানে পুদিনা পাতা। আর লাগছে ডিম, এটা ব্রেড ক্র্যাম্প, আদা রসুন বাটা, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, কাঁচা লঙ্কা, নুন, হলুদ, জিরা, ধনা আর ধনে পাতা, এগুলো লাগছে আমার। তো তো বন্ধুরা, আমাদের এখানে পরপর 3 দিন ধরে বৃষ্টি হয়েছে, প্রচণ্ড বৃষ্টি হয়েছে। তো রান্নাঘরের অবস্থাটা একটু খারাপ, ইগনোর করো তোমরা প্লিজ। আর পাশে ওখানে জমিতে জল পুরো অনেকটাই উঁচু হয়ে গেছে, আর কিছুটা হলে আমার হয়তো রান্নাঘরে এই জল চলে আসবে। তো বন্ধুরা, আমার রান্নাঘরটা একটু দেখতে খারাপ লাগছে। এই দেখো, এটা আমার রান্নাঘরের পেছনটা। দেখেছো বৃষ্টির জন্য জল কতটা বেড়ে গেছে, পুরো এতটা চলে এসেছে। সামনে তো আমাদের বাড়ির বাইরে পর্যন্ত জল চলে এসেছে, এখনো এই দিকটায় আসতে একটু বাকি আছে। আর একদিন যদি বৃষ্টি হয় তো এখান পর্যন্ত উঠে চলে আসবে। এই দেখো পুরো জল। তো এখানে আমার কিছুটা পরিমাণ ব্রেড লাগবে। তো ব্রেডটার জন্য আমি আগে জল দিয়ে একটু ভিজিয়ে নেব, তাহলে এটা আমার মাখাতে সুবিধা হবে। তার জন্য আমি ব্রেডের চারপাশটা ভালো করে কেটে নিচ্ছি, কারণ এই ধারের অংশটা যদি থাকে একটু শক্ত মতো লাগবে, তাই চারধারের অংশটা আমি কেটে নিচ্ছি। মশাগুলো ঘোরাফেরা করতেছে, চারধারে এত জল জমেছে, এত বৃষ্টি হয়েছে, মশারও উপদ্রব অনেক বেড়ে গেছে। আমাদের বিড়াল মহারানী দুটোও চলে এসেছে, প্রত্যেক দিনে আমার ভিডিওর সঙ্গী। আজকে দুজন এসেছে, আর দুজন আজকে আসেনি। আমার এরাই দর্শক প্রথম থেকে শেষ পর্যন্ত। এই দর্শক দুটো আমার সবসময়ই থাকে। তো এখানে আমি ব্রেডগুলোকে সাইডেরগুলো কেটে নিয়েছি। এবার এগুলো আমি একটু জল দিয়ে ভিজিয়ে রাখতেছি। তো কিছুটা আমি এখানে জল দিয়ে দিচ্ছি ব্রেডগুলোর উপরে। কিছুটা পরিমাণে জল দিয়ে দিয়েছি, জাস্ট যতটা ব্রেড সোক করে ততটাই আমি জলটা দিয়েছি, ব্যাস, এর থেকে বেশি জল দেবো না। পাশে রেখেছি। এবার আমি চিকেনটাকে ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি। তার জন্য আমি এইখানে হাফটা পাতিলেবু নিয়ে নিয়েছি, পাতিলেবুর রসটা এখানে নিয়ে দিচ্ছি। হাফটা লেবু দিয়ে দিয়েছি, বেচাগুলো ফেলে দিচ্ছি। আর এক বাটি আমি পেঁয়াজ চপ করে নিয়েছি, সেটা আমি ঢেলে দিচ্ছি। দিয়ে দিয়েছি আদা রসুন বাটা, জিরা গুঁড়ো, ধনা গুঁড়ো, হলুদ গুঁড়ো, কুচি করে রাখা কাঁচা লঙ্কা, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। যেহেতু আমরা এখানে কাঁচা লঙ্কা ব্যবহার করছি, তাই এখানে কালারের জন্য শুধু কাশ্মীরি লঙ্কার গুঁড়োই দিচ্ছি। তোমরা যদি বেশি ঝাল খেতে পছন্দ করো
তো তোমরা এখানে লঙ্কার পরিমাণটা একটু বাড়িয়ে দিও। আর দিয়ে দিচ্ছি কুচি করে রাখা ধনেপাতা, পরিমাণ মতো নুন, আর দিয়ে দিচ্ছি পুদিনা পাতা। দুটো আমি এখানে পুদিনা পাতা দিয়ে দিয়েছি। ভালো করে আমি হাত দিয়ে এখানে মেখে নিচ্ছি। আমি যে ব্রেডগুলো জলে ভিজিয়ে রেখেছিলাম সেই ব্রেডগুলো ভালো করে আমি জলটা নিংড়ে নিচ্ছি। আর এখানে আমি একটা বড় সাইজের আলু নিয়ে নিচ্ছি। আলুটা আমি এর মধ্যে স্ম্যাশ করে দিচ্ছি। এবার ভালো করে মাখছি। আমার এখানে নুনের পরিমাণটা একটু কম মনে হলো, তো আমি আর একটু নুন অ্যাড করে দিচ্ছি। আলুটা একটু গরম আছে। দিয়েছি হাফ চামচের মতো গরম মশলা গুঁড়ি। এবার এখানে আমি ডিমগুলোকে এক এক করে ফাটিয়ে নিচ্ছি। এখানে ডিমটা আমি সব ডিমগুলো ফাটিয়ে নিয়েছি। এর উপর দিয়ে দিয়েছি গোলমরিচের গুঁড়ো, আর দিয়ে দিয়েছি পরিমাণ মতো নুন দিয়ে ভালো করে আমি এটাকে ফেটিয়ে নিচ্ছি। আমি এখানে প্রথমে ব্রেড ক্রাম্বটা উপরে দিয়ে দিচ্ছি, যাতে এখানে ভালো করে আমি শেপটা নিতে পারি। এতটা সাইজে নিয়েছি। আমি এখানে চৌকো শেপ দেব, তোমরা বরফিও শেপ দিতে পারো। প্রথমে একদম বেশি চিপবে না, ধীরে ধীরে করে শেপ দেবে। और पतला करो और पतला। আমি চৌকো করে নিয়েছি। এবার আমি প্রথমে ডিমে দিচ্ছি। কর্নফ্লাওয়ারে দিচ্ছি, প্রথমে কর্নফ্লাওয়ারে দেবো। আবার আমি এক কোট ডিমের দিয়ে দিচ্ছি।
কাটলেটগুলো এখানে আমি বানিয়ে নিয়েছি। আর এটা আমি 1 ঘন্টা ফ্রিজে রেখে দিয়েছিলাম সেট হওয়ার জন্য, যাতে আমি ওটা তুলে যখন কড়াইতে দেবো তখন ভাঙবে না। তোমরা চাইলে এটা আধ ঘন্টাও রেখে করতে পারো, তাতে কোনো অসুবিধা হবে না আশা করি। এবার আমি এক এক করে কড়াইতে তেলের মধ্যে ভেজে নিচ্ছি এই কাটলেটগুলো। হালকা লাল লাল করে ভেজে নিচ্ছি। হালকা লাল লাল করে ভেজে নিচ্ছি। দেখেছো কত সুন্দর লাল হয়েছে। এপিট ওপিট করে ভালো করে তেল দিয়ে দিয়ে ভাজতে হবে। মিডিয়াম আছে ভাজতে হবে, কারণ ভেতরে কাঁচা থেকে যাবে না হলে। সেই জন্য ভালো করে মিডিয়াম আছে ধীরে ধীরে করে তোমরা অবশ্যই ভাজবে। চারিদিকে একদম অন্ধকার হয়ে গেছে আজকে, তো দেরি হয়ে গেছে না? সন্ধে দিয়ে দিচ্ছে সবাই। জ্বালন বেশি কম বেশি হয়ে যায়। তা হয়ে গেছে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমার কত সুন্দর চিকেন কাটলেটগুলো হয়েছে। এটা কিন্তু প্রচণ্ড মুচমুচে হয়েছে। ভেতরটা দেখেছো কতটা ক্রাঞ্চি হয়েছে, প্রচণ্ড ক্রাঞ্চি হয়েছে, ভেতরটাও খুব ভালোভাবেই সিদ্ধ হয়েছে। তো এরকম চিকেন কাটলেট তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই বানিয়ে স্ন্যাক্স হিসেবে খেতে পারো। খুব দারুণ অসাধারণ টেস্ট লাগে এর। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তোমরা অবশ্যই লাইক করে দিও, কমেন্ট করে দিও, কমেন্ট করে জানিও আমার ভিডিওগুলো তোমার কেমন লাগে। অবশ্যই বন্ধু বান্ধবের সাথে শেয়ার করো, সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা। নোটিফিকেশানের জন্য অবশ্যই বেল আইকনটা প্রেস করে দিও। এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের অন্য কোনো ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার।